কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক 10,000 টাকা আমার মিলাইয়া দাও। আরেকজন ভাই ভাই 10,000 টাকা আজকে কেউ টাকা মনে করে না। আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসা তো ওনারা চালাইতেছে। আল্লাহর ঘরের জন্য হাত বাড়াইছি। আর আছেন কেউ 10,000? 10,000 নাই। 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলের লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 10,000? নাই। 5,000 টাকা পারবেন? কি আছেন জানান তো একজন? শাহজালাল ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ শাহজালাল, উনি দিবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000। জনাব মাজেদ মিয়া, উনি দিলেন 5,000। ঝগড়ার নিবাসী মাজেদ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আর কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলম, মনাইখালী নিবাসী জনাব মোহাম্মদ আলম ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000। তাজুল ইসলাম খান ভাই, ভাই ছেলে বাবা কেন উৎসব বইলা জন্য ফেলে দাও। এই যে ভাই, এইদিকে ফিরে, তুমি ফিরে দিকে। তুমি দাঁড়াও। এই ছেলে দাঁড়াও, তুমি দাঁড়াও। কেন যাইতে নিস না কেন? কম বৃষ্টিতে আসলে তুমি বুক না থাকবে, আমরা দিতে যাই কি এরকম তো হিংসা করো। তুমি তো চিঠা দিয়ে বৃষ্টি হইতে তোলে কে তো বৃষ্টি যাইব, তুই একটু ডরাইছো কি? বৃষ্টির লেগে সে কাম দে, বৃষ্টি আছে দেখে দৌড় দিয়া লাইছে। হ্যাঁ, আমরা বৃষ্টি আইলে আমরা কি বেজান না খুশি? তো খুশি বোঝা যাবো বই না থাকলে না। আর যদি দৌড়দৌড়ি করে তো আল্লাহ করে থাক বৃষ্টি আর দিলাম না, তার কারণে তো বৃষ্টি হইতো না। ফুটবল খেলার সময় বৃষ্টি আইলে পলাশ ভাই খেলা কি থাকলে কেন জমে জমে আর খেলা না একদম ধরে লিখতে আছে পারহাবা কম। কারণ এখানে কি থাকল সজীব ভাই, আপনি আপনারটা কম। তাজুল ইসলাম খান আমার ভাই দিল 5,000। সজীব খান, সজীব ভাই, উনি দিলেন 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কে আছো? আর একজন দাঁড়াও। 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? রফিক ভুইয়া 5,000। এদিকে কে আরেকজন? কি নাম? কাউসার, আমার আদরের কাউসার, বুদাইরকান্দি নিবাসী, নগরাসর, বুদাইরকান্দি, মনাইকান্দি। এই ইয়ারটা মাত্র শেখের গান্ধীর লোক তো এই শেখের গান্ধীর কে কে আছেন? আত্মুরের শেখের গান্ধী তার বাড়ি আত্মুরের না? হ্যাঁ, এই তারপরে তো করতে বলছে আপনারা এই শেখের গান্ধীর তারা আমার দাওয়াত দিয়ে বাধ্য হতে হচ্ছে। খালি আজ আসমান না ডাক দিতে আছে, সাইডা দিলাম। আবার আইতে আছি সামনে, টের পাইবেন আমি কি জিনিস। শেখের কান্দির লোক আনো 5টা 10টা লোক, আর বাকি সব দূরের লোক আইসে মাহফিল। এটি বুঝি কথা? হ্যাঁ, কি থাকলে না কিন্তু জলে 2 হাত করে তুলছে, বেশি দেওয়া যাও না। করছেন 5,000 কিনা? রফিক ভুইয়াকে তো কইছি শেখের কান্দি কিন্তু উনি দিছে বুদাইরকান্দি 5,000। জানাল ভাই ঝগড়ার তারা দখল দিয়ে লাইছে মাহফিল। অবশ্য ঝগড়ার এবার মাহফিল গেছি, তারা মায়ারা বুঝতে পারছে না। শেখের কান্দি আর আমনের দরকার নেই, ঝগড়ার এখন আমি নিয়ে গেলাম। মারহাবা না। কবুল মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ঝগড়ার ভাইয়ের কি নাম? না জায়নাল ভাই, ঝগড়ার নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা।
বোদাইল কান্দি কি নাম আলাউদ্দিন কলিজার টুকরা যুবক শিকদার আলাউদ্দিন শিকদার আমার ভাই কলিজার টুকরা যুবক বোদাইল কান্দি নিবাসী আলাউদ্দিন দিল ৫,০০০ বলেন মারহাবা আর কি আছেন ৫,০০০ আছেন মাশাআল্লাহ কি নাম আরিগো কালিকাপুর তোমরা শেখের সবার লোক চাইয়া গেলাম না শেষে কামালে দাও না খুঁজে নমুনা কামাল রফিকুল ইসলাম ভাই কালিকাপুর নিবাসী উনি দিলেন ৫,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাই দাও ৫,০০০ টাকা মাশাআল্লাহ উজানচর নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া কলিজার টুকরো যুবক ৫,০০০ কিনা আহমদ আলী বাড়ি কোথায় উজানচর জগনার চরার আরে কি কয় শেখের খান বিয়ার পাইয়া গেল না উজানচর নিবাসী জনাব আহমদ আলী ভাই দিল ৫,০০০ কবুল করো মঞ্জুর করো আর কাছে মাওলানা বিল্লাল দুর্গারামপুর নিবাসী উনি দিলেন ৫,০০০ কবুল করো মঞ্জুর করো শেখের কান্দির একটা লোক ইজ্জত বাঁচানোর লাগি হইল দাঁড়ানোর দরকার আছে পাওয়া গেছে তাহলে তো বাড়ি চালান দিত লোক বিছালান লাগলো কিনা খন্দকার রাসেল শেখের কান্দি নিবাসী উনি দিবেন ৫,০০০ টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো আর শেখের কান্দি তারা সাথে আছে রে শেখের কান্দি নিবাসী জয়নাল ভুইয়া উনি দিলেন ৫,০০০ টাকা বলো মারহাবা কালিকাপুরের নিপন ভাই উনি দিলেন ৫,০০০ নগদ কি নাম সিদ্দিক ভুইয়া বাড়ি কো শেখের কান্দি ৬০,০০০ কিনে ২,০০০ লই দিবেন আমি হইলে ৫,০০০ দিবেন না হইলে ১০,০০০ দিবেন ৬০,০০০ কিনছেন পাওয়া পরে ১,০০০ দিয়ে দিন কি নাম সিদ্দিকুর রহমান নগদ ৪,০০০ বাকিতে ১,০০০ মোট স্বীকার করে দিবেন নি দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো ভাইজান দিলেন ৫,০০০ কবুল আর মঞ্জুর করে নাও সবাই করাবি শুনেন এখন আমরা দোয়া করে ফেলবো আর আগে আমার ভাই জনাব এই মেহেদি হাসান পলাশ ভাই ১ মিনিট আপনাদেরকে সারা একটা লোক উঠবেন না সাথে দোয়া আর এই ফাঁকে আপনারা যারা এখানে আছেন এই মাদ্রাসার দুজন ছেলে ভিতরে ঢুকো হুজুরের ভিতরে যান এখানে এই যারা ১০০ ২০০ ১০ ২০ দিতে চান এই সেখানে আপনি একটু উঠেন তাদের উঠেন আর উঠবে না দেখি এই যারা টাকা দিত এটা লন কারণ এই শেখের কাছে প্রিয়জন তারা আর এই ভাইকে দেন মাশাআল্লাহ আজকে বিএনপির উপজেলার সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আতিকুর রহমান কানাই নগর উনি দেবেন ২০ তাড়াতাড়ি দেন না ভাই আকাশের অবস্থা ভালো আপনারা উঠতেছেন কেন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের পান্থরামপুর উপজেলা বিএনপি সভাপতি বিশ্ববিদ মেহেদি হাসান পলাশ। ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মওলানা আল্লামা মুস্তাক ফয়েজী সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুধু এখানে দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। দোয়া নেওয়ার পূর্বে আমি একটি কথা বলতে চাই। বিগত ১৫-১৬ বছর আমরা অনেক কষ্টে ছিলাম, বিশেষ করে ইসলামী সম্মেলনগুলো করতে পারিনি। আমি যখন জেলখানায় ছিলাম, সেখানে আমি যাদের সাথে জেল খেটেছিলাম সেখানে ছিলেন আল্লামা মাহমুদ হক সাহেব, রহমানী সাহেব, আমাদের কামরাঙ্গীচর মাদ্রাসার মুফতি ফখরুদ্দিন সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম।
উলামায়ে কেরামদের উপর যে চরম নির্যাতন নিপীড়ন করা হয়েছিল বিগত আমলে, আমরা আজকের এই মুক্ত দিনে, আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে একটি কথা বলতে চাই। আসুন আমরা আলেম ওলামাদেরকে সম্মান করি, আমাদের মসজিদ মাদ্রাসাকে সম্মান করি, খেদমত করি। যদি আমরা আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসার খেদমত করি, এই সমাজ থেকে ব্যভিচার অনাচার সবগুলো দূর হবে। কারণ আলেম ওলামা সমাজের পথ প্রদর্শক। আমি আশা করব আপনারা এই শেখেরকান্দি হাফিজা মাদ্রাসার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন, আমরাও ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। গত 2 দিন পূর্বে আমার পানসামুর পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি মুশারফ হোসেন শিকদার সাহেব মারা গেছেন, ওনার জন্য দোয়া করবেন। আমার স্ত্রী ছোট ভাই ফাহাদ নয়ন, যাদেরকে নয়নকে হত্যা করা হয়েছিল এই পানসামুর বাড়িতে, তার বিধি আত্মার জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মাশাআল্লাহ, আমরা সবাই মিলে একটু দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে দোয়াতে শরীক করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, পলাশ ভাই সহ আরো যারা দোয়ার প্রার্থী হয়েছেন সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মা আমাদের যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সকল প্রকারের শত্রুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি হেফাজত করে রাখো। আমরা বড় দুঃখী মানুষ মাওলা, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার স্বাদ পাই নাই মাওলা। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমাদের নিজের মানুষগুলোকে উচ্ছেদ করা হলো গো মাওলা। আপন নিবাস আজকে তাদের জন্য অচেনা ঠিকানা হয়ে গেছে গো মাওলা। মাওলা রব্বে করিম, আমরা তোমার দরবারে চোখের পানি ফালানো ছাড়া আর কিচ্ছু দিতে পারি না গো মাওলা। মাওলা রব্বে করিম, তুমি কোন বললে ফায়াকুন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ফিলিস্তিনের জমিনটাকে তুমি মাওলা হেফাজত করো। কাফের বেদিনদের হাত থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাফের বেদিন দিয়ে তুমি আর আমাদেরকে লজ্জা দিও না। আজকে ফিলিস্তিনের মায়েরা বোনেরা ইহুদিদের দ্বারা ধর্ষিত হচ্ছে গো মাওলা। ছোট ছোট বাচ্চা গুলা আজকে লাশ হয়ে যাচ্ছে গো মাওলা। মাওলা রব্বে করিম, তুমি আমাদের গোটা বিশ্বের 250 মুসলমানকে হেফাজত করো। ঈমানি চেতনা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। এই মসজিদটাকে তোমার কুদরতের মাধ্যমে সুন্দরভাবে করার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ তাআলা যারা টাকাগুলো দেওয়ার নিয়ত করেছে নিজ দায়িত্বে যেন টাকাগুলো পৌঁছে দিতে পারে সেই সুযোগ তাদেরকে করে দিও। আয় আল্লাহ যারা শুনেছে এই মসজিদের জন্য বেশি বেশি করে করার তৌফিক দান করে দাও। তুমি তো জানো আমি নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে 30 কোটি টাকা ব্যয়ে মসজিদের কাজ ধরেছি। আয় আল্লাহ তাআলা 6000 লোক একসাথে নামাজ পড়বে। অনেকেই আমার মসজিদের দাওয়াত পেয়েছে মাওলা। এই প্যান্ডেলেও যদি এই বিশাল 30 কোটি টাকার মসজিদে 6000 লোকের মসজিদে, যেই মসজিদের নিচতলায় হাসপাতাল, কেউ যদি শরীক থাকতে চায় তুমি মাওলা শরীক থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মসজিদটাকে ইন্তজাম বিল খায়ের করে দাও। আমার বন্ধু কামাল উদ্দিন যে মসজিদের কাজে হাত দিয়েছে, তোমার কুদরতের মাধ্যমে এই কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশে বৃষ্টির বড় দরকার মাওলা রাব্বে করিম। আল্লাহ বৃষ্টি দিয়া সুপ্ত জমিনকে, আয় আল্লাহ তপ্ত জমিনকে তুমি সুপ্ত করে দাও। আয় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আমার দেশের ফসল ফল ফলাদি আল্লাহ সব কিছু আল্লাহ তুমি রহম করো মাওলা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমাদের হাত গুলা কেমন হাত বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.